এই অংশটা অবশ্য ফেটে বেড়াইছে, একটু খেয়ে দেখি। আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে আবার নতুন একটা ভিডিওতে চলে আসছি। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আজকের বিষয় আছে যে আমার বাড়ির লিচু গাছগুলোর অনেক লিচু মাঝখানে ফাটল ধরছে, অনেকগুলা লিচু নিচে পড়ে যাচ্ছে, আর কিছু কিছু পোকার আক্রমণে নষ্ট হইতেছে। তো অবশ্যই এটা কি জন্য হচ্ছে এবং অবশ্যই কমেন্ট করবেন। দর্শক, ওয়েদারের কারণে, প্রচুর গরমের কারণে অনেক লিচু নষ্ট হয়ে গেছে। আপনারা পুরো ভিডিও অবশ্যই দেখবেন আর লিচুগুলো অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। এই লিচুগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ, এই লিচুগুলা মোটামুটি ঠিক আছে, লিচুগুলা এখনো ক্ষতি হয় নাই। আর নিচে অনেক লিচু পড়ে গেছে। এই লিচুগুলো নিয়ে তো ওই লিচু দেখাও, দর্শক দেখাও, অনেক লিচু নিচে পড়ে গেছে। অনেক লিচু পড়ে গেছে। অনেক লিচু নিচে পড়ে গেছে। এই পাশটা অবশ্য পুরোপুরি রং হচ্ছে, আর লিচুর ভারে কিন্তু অবশ্য গাছগুলা নিচের দিকে নেমে গেছে, ডালগুলো নিচের দিকে নেমে গেছে। এই যে দেখতে পাচ্ছেন রং চলে আসছে। এটা অবশ্য ওয়েদারের রং, নিচেরটা অংশ ঠিক আছে, খালি উপরে রংটা হয়েছে। এই যে উপরে রং হয়েছে, এটা ওয়েদারের কারণে এই অবস্থা। এক সাইডে রং হয়েছে, এক সাইডে হয় নাই। পুরোপুরি হবে, কিন্তু এই সাইডটা, যে সাইড আলো পায় সে জায়গায় রং হয়েছে বেশি। এই গাছটা অবশ্য রং হয়েছে কিছু গাছ, কিন্তু সাইজে তুলনামূলক ছোট। এটা পাকে নেই বাবা, তুলনামূলক এখনো ছোট, এখনো হারভেস্ট করার সময় আসে নাই। যেটা দেখাইতে চাচ্ছিলাম দর্শক, প্রথমের ভিডিও শুরুতে বলছিলাম যে অনেক লিচু মাঝখানে ফাটল ধরছে। এটা হওয়ার কারণটা কি অবশ্যই বলতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই ডালটা দেখো, ডালটা দেখো। এই ডালটা অবশ্য পুরোটাই ছিলাম দর্শক। এই জায়গায় লিচু কয়টা ভালো আছে? একটাও ভালো নাই। প্রত্যেকটা লিচু এই যে মাঝখানে ফাটছে, মাঝখানে ফাটার একটা কারণ আছে। না না, এটা মাঝখানে ফাটার কারণ কি জানেন দর্শক? এটা ওয়েদারের কারণে প্রচুর ওয়েদার, মানে প্রচুর গরমের কারণে এই লিচুটা পরিপূর্ণ হইতে পারে না।
পরিপূর্ণ হইতে না পারার কারণে এখন তো বৃষ্টি পড়তেছে, আল্লাহর রহমতের বৃষ্টি। এগুলা বাগানে আমি পানি দিছি, আমি নিজে পানি দিছি। এটা পানি দিয়ে সবসময় ভিজে রাখা লাগতো এবং আমি নিজেও পানি দিছি। কিন্তু আল্লাহর রহমতের পানি আর এই যে আমাদের সেচ দেওয়া পানি অনেক ডিফারেন্স। এই পানিটা দেওয়া আসার কারণে এখন গাছ থেকে যে এই লিচুটার যে একটা কষ্ট, লিচুটা বড় হইতে পারতেছে না, মোটা হইতে পারতেছে না। লিচুটা মোটা হইতে পারতেছে না, না পারার কারণে এই যে ফেটে যাচ্ছে, না পারার কারণে ফেটে যাচ্ছে। এই অংশটা অবশ্য ফেটে বেড়াইছে, একটু খেয়ে দেখি। এই দেখেন, দুই সাইড থেকে মাঝখানে ফেটে বেড়াইছে। এটা আকাশে বৃষ্টি নামছে, বৃষ্টি নামার কারণে ফেটছে। তো এরকম দেখতে পাচ্ছেন এই পুরা গাছটায় অবশ্যই একই অবস্থা। এই গাছটা থেকে ভালোটা আশা করা যায় না। এই যে পুরাগুলো ফাটছে, একটাও বাদ নাই, পুরাটা ফাটছে। এবং নিচে দেখতে পাচ্ছেন পাতা আর পাতা, অতিরিক্ত পাতা। অতিরিক্ত পাতা হওয়ার কারণে এই গাছটা ঠিকমতো পানি না পাওয়ার কারণে এই লিচুগুলা ফাট ধরছে। ওই দেখেন ভিতরেও পাতা কিন্তু পাকছে, অনেক পাতাগুলো পাকছে। আর একটা গাছ দেখাই, এই গাছের লিচুটা তো ফাটতে পারতো, এটা ফাটলো না কেন? এই গাছের দেখেন পাতা, দেখেন এই এই গাছের পাতা কিন্তু ঠিক আছে, গাছের পাতা ঠিক আছে, দেখেন লিচু ঠিক আছে। এই গাছটা দেখেন, এই গাছটার পাতাও ঠিক আছে, লিচু ঠিক আছে, লিচু সমস্যা হয় নাই। প্রত্যেকটা লিচু দেখেন ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেকটা লিচু ঠিক আছে। এই গাছটার পাতা কিন্তু পড়ে গেছে, দেখেন সব পাতা নিচে পড়ে গেছে। এই গাছটা পানি পায় নাই, পানি না পাওয়ার কারণে নিচে পড়ে গেছে। প্রচন্ড গরমের কারণে এই অবস্থা। দেখি একটু সামনে দেখি, সামনে দেখাই। পূর্বের ভিডিও দেখাইছিলাম যে এই গাছটা শেষ পর্যন্ত মারা যাচ্ছে, কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি পাওয়ার কারণে একটু ফিডব্যাক হয়ে গেছে, ঘুরে চলে আসছে। তো গাছের শিকড় দেখতে পাচ্ছেন একবারে উপরে উঠে রয়েছে। এটা একটা ভালো একটা রেজাল্ট আশা করা যায় না। এটা একটা রেজাল্ট আশা করা যায়, সেটা হচ্ছে গাছটার উপর দিকে মাটি দিতে হবে, অনেক প্রচুর মাটি দিতে হবে। এই জায়গায় দেখেন একই অবস্থা, এগুলো ঠিক আছে। ওই যে পাশে একটা গাছের, ওটা কিন্তু আগাম ফল, ওটার গাছের ফলগুলো রং চলে আসছে। তা এবছর তুলনামূলক লিচুর পরিমাণ সাইজে ছোট, বাড়তি হইতে পারে নাই, বড় হইতে পারে নাই, সাইজে ছোট। তো দর্শক, আপনাদের কোন কোন এলাকায় এবং এরকম সমস্যা হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।